হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি 2022 রিক্রুটমেন্ট প্রসেসে যে 5% এডিশনাল প্যানেল প্রকাশ হয়েছিল, সেই প্যানেল কে চ্যালেঞ্জ করে অর্থাৎ সেটাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের হয়েছে। বিস্তারিতভাবে পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। প্যানেলে কি অসঙ্গতি লক্ষ্য করা গেছে পিটিশনারদের পক্ষ থেকে, অর্থাৎ সেখানে অনেক নিয়ম মানা হয়নি সেটাও বলা হচ্ছে। তো বিস্তারিতভাবে ভিডিওটি হতে চলেছে। যারা প্রথমবার দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক এবং ওয়েবসাইটে আমরা চলে যাব। প্যানেল যেটা প্রকাশ হয়েছিল 5% এডিশনাল প্যানেল 2022 রিক্রুটমেন্ট প্রসেসের, সেই প্যানেলটা সহ আর কি, মানে প্যানেলটা স্ক্রিনে আপনাদের দেখাবো এবং সেখানে কোন ব্যাপারটা নিয়ে আপত্তি করা হয়েছে সেটা আপনারা জানতে চলেছেন। শুরু করা যাক। ওয়েবসাইটে চলে এসেছি wbbprimaryeducation.org। সেখান থেকে নোটিশ সেকশানে চলে গিয়ে আমরা নোটিশটাকে জাস্ট ডাউনলোড করলাম। তো নোটিশটা প্রকাশ হয়েছিল 20/12/2024 এবং এই নোটিশটা বিস্তারিতভাবে আপনাদের সামনে রেখেছিলাম সেদিনই। এবং সেটা হচ্ছে 2022 রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপার। এবং এটা অনেক কিছু ব্যাপার এখানে লেখা আছে যেগুলো আপনারা আগে জেনেছেন। এবং এটার কাউন্সিলিং যেটা সেটা কিন্তু 27 তারিখে আছে, বুঝতে পারছেন। তো 27 তারিখে এটার কাউন্সিলিং আছে, অর্থাৎ আজকে 25 তারিখ, পরশু দিনে এটা কাউন্সিলিং দুপুর 12টা থেকে হবে। তো কোথায় হবে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিস সেখানে কিন্তু হবে, লেখা আছে পরিষ্কার হবে। কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা পরিষ্কারভাবে এখানে লেখা আছে। তো এখানে তার সাথে মানে যে টোটাল যে ক্যান্ডিডেটের নাম 5% এডিশনাল প্যানেল সেটা কিন্তু এখানে মানে দেওয়া আছে, এর সাথে এনক্লোজ করে দেওয়া আছে। এখানেই কিন্তু ব্যাপারটা চ্যালেঞ্জ করা হয়েছে। কী করা হয়েছে একটু আপনারা যদি ভালো করে দেখেন, তো এখানে পিটিশনের পক্ষে আইনজীবীর বক্তব্য হচ্ছে রিজার্ভেশন যে পলিসি বা রিজার্ভেশনের রুল সেটা কিন্তু এখানে করা হয়নি, মেনটেন করা হয়নি অ্যাকচুয়ালি। তো এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল ক্যাটাগরি 1 থেকে মোটামুটি ধরুন 7-8 পর্যন্ত আছে জেনারেল ক্যাটাগরি। তারপর ওবিসি বি আছে। তারপরে আপনি দেখতে পাবেন যতগুলো এখানে লিস্টে নাম আছে সবগুলো কিন্তু ওবিসি এ। এটাই হচ্ছে পিটিশনারদের যে অর্থাৎ অভিযোগ যে তারা কেস করতে বাধ্য হয়েছেন এই কারণেই, কারণ এখানে জেনারেল ক্যাটাগরি কম আছে এবং ওবিসি এ ক্যাটাগরিতে পুরো ভর্তি আছে। তো এটা কোনো কারণে পিটিশনারদের মনে হয়েছে যে এটা ঠিকঠাকভাবে মেনটেন করা হয়নি ব্যাপারটাকে, সেই জন্য তারা মামলাটা করেছেন। এটা নিয়ে কেস হবে এটা আগে হয়তো কেউ ভাবেনি এবং অনেকেই হয়তো খেয়াল করেছিলেন এই ব্যাপারটা, অনেকেই আমাদেরকে মেসেজ করছিলেন, বিভিন্ন কমেন্টে জানাচ্ছিলেন। তো এটা নিয়ে কিন্তু মামলা দায়ের হয়েছে এবং মামলাটা দায়ের হয়েছে মানে অ্যাকসেপ্ট করা হয়েছে। মামলাটা শুনানি কিন্তু সেভাবে হয়নি, কিন্তু মাননীয় বিচারপতিকে যখন বলা হয় যে শুনানির তারিখ খুব শীঘ্রই রাখা হোক, তখন তিনি বলেন উইন্টার ভ্যাকেশনের পর হবে, অর্থাৎ হয়তো জানুয়ারির দিকে কোনো একটা ডেটে হয়তো পড়বে। শীতকালীন যে ভ্যাকেশন সেটা কিন্তু আদালতে হতে চলেছে এবার। তো তারপর ভ্যাকেশনের পর বা যে ছুটিটা থাকে সেই ছুটির পর এটা মেনশন হবে। তো আমরা বিস্তারিত পুরো আপডেটটা নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, একদম 8 পর্যন্ত জেনারেল। তারপর ওবিসি বি হচ্ছে 1 জন, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হচ্ছে 8 জন এই লিস্টে, ওবিসি বি হচ্ছে 1 জন, তারপর যতগুলো আছে সবগুলো ওবিসি এ। এটার পেছনে অন্য কারণও থাকতে পারে, অনেক কিছু নিয়ম মেনে এখানে হয়তো করা হয়েছে, সেটা হয়তো যাই হোক সেটা ক্ল্যারিফাই করবে বোর্ড, এবং বোর্ডকেও যুক্তি দিতে হবে কী করা হয়েছে ব্যাপারটা, হয়তো এফিডেভিট আকারও দিতে হতে পারে বা এমনি দিতে হতে পারে, সেটা পরবর্তী ক্ষেত্রের ব্যাপার। তো এটা নিয়ে মামলা হয়েছে, অর্থাৎ 5% এডিশনাল প্যানেলকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। তাহলে কি নিয়োগ প্রক্রিয়া আটকে থাকবে? আটকে থাকবে না এই কারণেই, কারণ এখানে 27/12/2024 ডেট দেওয়া হয়েছে এদেরকে, অর্থাৎ কাউন্সিলিংয়ের যে ডেট। কিন্তু শুনানিটা কিন্তু এই 27/12/2024 আগে হবে না, এটা কিন্তু অনেক পরে হবে, জানুয়ারি মাসে হবে। তাহলে 27/12/2024 এরা তো কাউন্সিলিং হয়ে যাচ্ছে, তাহলে তখন এটা প্রশ্ন তোলা হয় পিটিশনার পক্ষের আইনজীবী তারা, যে তাহলে কাউন্সিলিংয়ের ডেট যেহেতু 27 তারিখে আছে, তাহলে তার আগেই মামলাটিকে শুনানি করানো। কিন্তু মাননীয় বিচারপতি বলেন এই মুহূর্তে সম্ভব নয়, এটা একদম উইন্টার ভ্যাকেশনের পরে হবে। তাহলে 27/12/2024 এদিন কাউন্সিলিং হয়ে যাচ্ছে, তাহলে তারা কিন্তু এখানে জব পেয়ে যাবেন বা একটা ব্যাপার উঠে আসছে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে ব্যাপারটা, অর্থাৎ প্যানেলে যাদের নাম আছে তাদের ক্ষেত্রে ভালো খবর ওই কারণে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যা হবে সেটা কিন্তু কোর্টের যে নির্দেশ হবে সেটা অনুসারে কিন্তু হওয়ার সম্ভাবনা। তো পুরো ব্যাপারটা আপনারা জানলেন। তো কোনো ব্যাপারে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে লিখুন, আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো, এবং তার সাথে ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।